বৃষ্টির সময় সবাই পর্যাপ্ত শক্তি নিয়েই জন্ম নেয়, কিন্তু ভয়, মোহ, লালসার ন্যায় কারণ মানুষকে প্রয়াস করতে বাধা দান করে। আর যে প্রয়াসই করে না সে সফল কিরূপে হতে পারে বৎস? কিন্তু আপনার প্রাণ যেতে পারত মামাশ্রী। প্রাণ তো একদিন এমনিও যাবে বৎস। যে কোনো প্রচেষ্টায় সফলতা আর বিফলতার সম্ভাবনা অর্ধেক অর্ধেক হয়, কিন্তু যে প্রয়াসই করে না সেখানে তো কেবলমাত্র বিফলতাই প্রাপ্ত হয়। স্মরণ রেখো পুত্রগণ, কারো অন্যায়, অত্যাচার আর অধর্মের বিরুদ্ধে সংঘর্ষের প্রয়াস করার কারণে একটি হানি হতে পারে, অধিক থেকে অধিকতর মৃত্যু। কিন্তু কোনো ভয় অথবা মোহ হেতু প্রয়াস না করার কারণে দুটি হানি অবশ্যই হয়। আমাদের আত্মা দুর্বল হয়ে পড়ে আর অধার্মিকদের অধর্ম বৃদ্ধি পায়। আমার কথা যথার্থ তো সখী? আরও গাথা শোনান ধুন্দুমালি মহাশয়। আমার মামাশ্রী কি প্রকারে যাদবদের সমৃদ্ধ করেছিল? রাজকুমার অভিমন্যু, আমি বৃদ্ধ হয়েও যাদব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণকে প্রণাম করছি, কারণ ইনি কেবল যাদবদেরই নয়, আমাদের সবাইকে জীবনের সঙ্গীত শিখিয়েছেন, আমাদের সমৃদ্ধ করেছেন, না কেবল সম্পত্তিতে নয়, মন, হৃদয় আর আত্মাতেও। বৃন্দাবনে সঙ্গীত জাগলো, উৎসব জাগলো প্রতি অঙ্গনে, বৃক্ষ জাগে সব ফুলপত্রতে, পশু পক্ষীরা নেচে ওঠে বনে, হাসি ফুটলো, সুখ স্নেহ জাগলো, ভাগ্য জাগলো যদুবংশতে, তাল জাগে যেই চরণে চরণে, সুর জাগে সেই বংশীতে। ব্রজবিহারী, এখনো রাসলীলা আরম্ভ করনি? যখন রাধা থাকে তখনই তো রাসলীলা হয়। Krishna, Krishna, Krishna,
আমাদের গ্রামের সবার তরফ থেকে কেবল 100 গাভী দান করতে পারি আমরা ব্রাহ্মণ দেবতা। অসম্ভব নন্দ মহাশয়, আপনাকে 1,000 গাভী দান করতে হবে। আর সাথে ধন দান স্বর্ণ ইত্যাদি পর্যাপ্ত মাত্রায় দিতে হবে। আপনি ভগবান ইন্দ্রের প্রকোপের স্বরূপ জানেন না নন্দ? আপনি যে ভূমিতে বাস করেন তা ভগবান ইন্দ্রের স্থান। যদি আপনি ভগবান ইন্দ্রের বিরোধ করেন তবে দণ্ডের অংশীদার হবেন। সমস্ত সমাজ ভগবান ইন্দ্রের যজ্ঞে দান দেয়, কেবল আপনি নন। এক ছোট রাজার সাথে শত্রুতা করে আপনাকে গোকুল ত্যাগ করতে হয়েছে। যদি দেবতাদের রাজা ক্রোধিত হয় তাহলে জগৎ ত্যাগ করে কোথায় যাবেন? কিন্তু বর্ষব্যাপী শ্রমের দ্বারা যা কিছু একত্রিত হয়েছে সেসব কিছু ভগবান ইন্দ্রকে কিভাবে দিয়ে দেব বলুন? যখন ভগবান ইন্দ্রদেব বৃত্তাসুরকে বধ করে মানুষদের রক্ষা করলো, তখন থেকে মানুষ ওনাকে সমর্পণ প্রদর্শন করে ওনার পূজা আরম্ভ করেছে। কিন্তু বৃত্রাসুর তো স্বর্গে আক্রমণ করেছিল। ভগবান ইন্দ্র তো স্বয়ং নিজের জন্য বৃত্রাসুরকে নাশ করেছিলেন, মানুষের জন্য নয়। তুমি এখনো নাবালক পুত্র, ভগবান ইন্দ্রের প্রকোপ তুমি দেখোনি। অর্থাৎ ভয় হেতু আমরা যজ্ঞ করে থাকি ব্রাহ্মণ পূজারী, কিন্তু ভয় তো অন্তর থেকে মানুষকে দরিদ্র করে। যখন প্রেমবশত সমর্পণ হয় তখনই মানুষের আত্মার সমৃদ্ধি হয়। সেই সমর্পণই বা কি রূপ যা মানুষকে দরিদ্র করে? তুমি ব্যর্থই বিবাদ করছো বালক। ভগবান ইন্দ্রের যজ্ঞ তো করতেই হবে, আর দানও তো দিতে হবে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে যজ্ঞ আরম্ভ হবে নন্দ মহোদয়। আপনি গ্রামের সবাইকে নিয়ে দান দক্ষিণা যাগ যজ্ঞাদি সামগ্রী নিয়ে উপস্থিত হয়ে যাবেন। প্রণাম। নন্দ মহাশয়, পরম্পরাকে তো বজায় রাখতেই হবে। বালকদের ভাবনা চিন্তা দ্বারা সংসার চলে না। কিন্তু পিতাশ্রী, পূজনীয় তো সেই হয় যে জীবনের মূল ভিত্তি। যাতে জীবনে ভয় থাকে, এরূপ শক্তির পূজা কেন করা হয়? তুমি কি পরামর্শ দিতে চাইছো কৃষ্ণ? যেখানে আমাদের গাভীরা সমৃদ্ধ হয় সেই গোবর্ধন পর্বতেরই পূজা করা উচিত হবে পিতাশ্রী। আমরা ভগবান ইন্দ্রের যজ্ঞও নিশ্চয়ই করব, কিন্তু তখনই যখন স্নেহ আর আদর থাকবে। ভয় দ্বারা পূজা হয় না পিতাশ্রী। ओम सूर्याय नमः स्वाहा, ओम चंद्रमते नमः स्वाहा, ओम मंगलाय नमः स्वाहा, ओम बुद्धाय नमः स्वाहा, ओम बृहस्पताय नमः स्वाहा, ओम शुक्राय नमः स्वाहा, ओम शनिश्चराय नमः स्वाहा, ओम राहवे नमः स्वाहा, ओम सूर्याय नमः स्वाहा। জ্যেষ্ঠ, ওই দেখুন ঘৃতের ঘড়া রাখা আছে ওখানে। হ্যাঁ, অগ্নিদেব যতটা ঘৃত পান করেন তার চেয়ে অধিক তো আমি পান করতে পারি। তাহলে দেখান আপনার পরাক্রম জ্যেষ্ঠ। চিত্রার্থ, ওই দেখো যজ্ঞকুণ্ডে জ্বালানোর কাষ্ঠ রাখা আছে। মধুমঙ্গল, তুমি তো জানোই কি করতে হবে। হ্যাঁ, আমি জানি। যাওয়া যাক মিত্র বলরাম। চলো।
মহাভারত।